আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। তো আজকে একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। চিন্তা করলাম যে টপিকটা নিয়ে কথা বলা উচিত, যার কারণে কথা বলতে আসলাম। সেটা হচ্ছে যে 31st নাইট হিসেবে। তো 31st নাইট নিয়ে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা আমরা যেমন একটা সামাজিক জীব, আমরা একটা মানুষ, আমাদের আল্লাহ তাআলা সকল জ্ঞান দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সকল জ্ঞান দিছে এবং আমাদের কিন্তু হিসাবও হবে, এই হিসাবটা আমরা সবাই জানি। সো এই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করি না যে আমাদেরও একটা হিসাব হবে, ঠিক আছে? এই জিনিস চিন্তা ভাবনা করি না কেমন, যে আমরা এই দেখেন আমাদের এই যে দেখতে পাইতেছেন এখানে যদি দেখেন, সেটা হচ্ছে আমি এখানে খাবার দিছি, ঠিক আছে? সো এখানে হচ্ছে এটা কী জন্য দিছি, এটা খোলামেলা পাখি, এখানে কী জন্য এই খাবারটা দিছি, কারণ হচ্ছে যাতে বাহিরে যে প্রকৃতিতে আমাদের সমাজে যে বিভিন্ন রকমের পাখিরা থাকে, যেমন চড়াই পাখি আছে, তারপরে হচ্ছে দোয়েল পাখি আছে আমি কয়েকটা দোয়েল পাখি এখানেও দেখছি, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখনও দেখা যায় দোয়েল পাখির, এই জিনিসটা অনেক ভালো। ঢাকাতে তো দেখাও যায় না, ঠিক আছে? তো এই জিনিসটা নিয়ে যে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা চাইলেই কিন্তু তাদেরকে সংরক্ষণ করতে পারি, চাইলেই কিন্তু তাদেরকে ভালো রাখতে পারি, কিন্তু এই জিনিসটা আমরা রাখি না। কী কারণে? এই যে 31st নাইট আসতেছে, আজকে হচ্ছে 31 ডিসেম্বর চলতেছে। সো আজকে রাত্রে হচ্ছে আমরা ধুমধাম আমরা বাজি ফুটাবো, আনন্দ করবো। কে বলছে আপনাদের আনন্দ করতে না? ঠিক আছে, সবাই আনন্দ করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু জোরে জোরে স্পিকার বাজাইতে হবে আনন্দ করার জন্য, তার পরবর্তীতে হচ্ছে বাজি ফাটাই তারা হবে আনন্দ করার জন্য। কেন এই জিনিসটা কেন করতে হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে যে এই জিনিসটা তো করার কোনো মানে হয় না, ঠিক আছে না? আমরা আনন্দ করবো, আমরা বারবিকিউ করবো, আমরা খাবার খাবো, ভালো খাবার খাবো, সুন্দরভাবে সবাই আড্ডা দিব, কথা বলবো, সবাই সবার কথা চিন্তা ভাবনা করবো, সবাই পরবর্তী আমরা যে 25-টা আসতেছে ওই জিনিসটা কীভাবে আমরা ভালো রাখবো, ভবিষ্যতে ভালো করবো, তো ওই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করবো। কিন্তু না, ওটা না করে আমরা কী করি, আনন্দ করার জন্য আমরা বাজি ফাটাই, আমরা আনন্দ করার জন্য আমরা কী করি, জোরে জোরে স্পিকার বাজাই। এটাতে অনেকগুলো ক্ষতি হয়। এক নম্বর হচ্ছে যে আমাদের যে প্রকৃতিতে থাকা পাখিগুলো, তারা অনেক হাজার হাজার কোটি কোটি লাখ লাখ পাখি কিন্তু আমাদের বাজির আওয়াজে মারা যায়। তো 2 নাম্বার হচ্ছে যেটা হয়, সে লাস্ট ইয়ারেও আমি অনেকগুলো নিউজ এরকম দেখছি যে অনেকগুলো বেবি যারা যারা মাত্র বর্ন হয়েছে অথবা 2-1 বছর হয়েছে, ঘুমের ভিতরে স্ট্রোক করছে। ঘুমের ভিতরে হঠাৎ করে বাজি ফাটানোর আওয়াজের কারণে তার পুরো শরীর নীল হয়ে গেছে, ঠিক আছে? কারণ রক্ত জমাট হয়ে গেছে। স্ট্রোক করলে আমাদের বাচ্চাদের পুরো শরীর নীল হয়ে যায়, এটা নর্মাল বিষয়টা আমরা সবাই জানি, ঠিক আছে? তো পাশাপাশি আমাদের প্রকৃতিতে থাকা বাহিরে যে বিড়ালগুলো থাকে ওগুলো আছে, কুকুর আছে, ঠিক আছে? তো সবারই কিন্তু ক্ষতি হচ্ছে। এবং বাসায় যারা থাকে, যেমন হচ্ছে বুড়ো মানুষ যারা হচ্ছে এখন হচ্ছে রাত্রেবেলা ঘুমাবে, ঠিক আছে? তো ওই টাইমে আপনারা যদি বাজি ফাটান তাহলে কিন্তু তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা একটা মানুষ সামাজিক জীব, তাহলে কীভাবে বুঝলাম, ঠিক আছে? না, ওরা হইলো না আমাদের একটা মানুষ, আমাদের একটা সামাজিক জীব, এটা হয় নাই আমাদের কাছে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত, ঠিক আছে? তো আমাদের বিবেক আছে, আমাদের মাথা দিয়েছে আল্লাহ তাআলা, আমাদের জ্ঞান শক্তি দিয়েছে, তো আমরা কেন দিচ্ছি? তো এই আল্লাহ তাআলা জ্ঞান শক্তি দেওয়ার মানেটা কি? আমরা যদি এই জ্ঞান শক্তিতেই কাজে না লাগাতে পারি তাহলে তো জ্ঞান শক্তির কোনো মানে হলো না, ঠিক আছে না? প্লিজ প্লিজ একটু ভাবেন, একটু বুঝেন। এখন তো আর অবুঝ নাই আপনারা যে যা মন চায় তা করলাম, কে কী বলবে, ঠিক আছে? তো প্লিজ একটু ভাবেন, ভাইবা তারপর ওটিতে কাজ করেন। এবং এমন কিছু করবেন না যাতে অন্য মানুষ ডাক দেয়, এমন কিছু করবেন না যাতে আপনার কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়। এবার সে প্রকৃতিতে থাকা পাখি হোক, পশু পাখি হোক, অথবা মানুষ হোক, যেটাই হোক। এই জিনিসটা নিয়ে আলোচনা করার জন্যই হচ্ছে আজকে ক্যামেরাটা অন করছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।